ভাইরা আমার, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের সূরা কাহফের 107 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতটিকে সামনে নিয়ে আজকের জুমআয় আমি আপনাদের সামনে আলোচনা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম। আল্লাহ পাক বলেন, নিশ্চয়ই যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে আর নেক আমল করেছে, ভালো ভালো কাজ করেছে, তাদের জন্য রয়েছে জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ পাক বলেন, যারা আল্লাহর প্রতি ঈমান আনবে আর নেক আমল করবে, ভালো ভালো কাজ করবে, সওয়াবের কাজ করবে, তাদের জন্য রয়েছে জান্নাতুল ফিরদাউস। ফিহা, আল্লাহ পাক বলেন, ওরা যখন জান্নাতের ভিতরে যাইবে, ওরা চিরকাল জান্নাতুল ফেরদৌসের ভিতরে অবস্থান করবে। লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। ওরা যখন আল্লাহর জান্নাতে যাইবে, জান্নাতুল ফেরদৌসের ভিতরে যাইবে, ওদেরকে জান্নাতের ভিতরে চিরদিনের জন্য পৌঁছানো হবে। আর ওই জান্নাত থেকে তাদেরকে কোন সময় বের করে দেওয়া হবে না। জান্নাতের ভিতরে যারা যাবে, এরা কোন সময় জান্নাত থেকে বের হবে না। আল্লাহ পাক চিরদিনের জন্য এদেরকে জান্নাতের অধিকারী করবেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে জান্নাতুল ফেরদৌসের ওয়াদা করেছেন, আল্লাহর প্রতি ঈমান আর নেক আমল যদি আমরা করি, তাহলে জান্নাতুল ফেরদৌসের মেহমান বানাবেন, অধিকারী দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের এই আয়াত থেকে বোঝা যায়, জান্নাতুল ফেরদৌসে যাইতে হলে দুইটা শর্ত। জুড়ে বলেন, কয়টা শর্ত? দুইটা শর্ত। একটা শর্ত হচ্ছে ঈমান বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। আর 2 নম্বর শর্ত হলো নেক আমল করতে হবে, ভালো ভালো কাজ করতে হবে। এই দুইটা শর্ত যারা পূরণ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াদা করেছেন তাদেরকে জান্নাতুল ফেরদৌস দান করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য 8খানা জান্নাত তৈরি করেছেন। কয়খানা জান্নাত? 8টা জান্নাত তৈরি করেছেন। 8টি জান্নাতের ভিতরে সর্বোচ্চ জান্নাত হলো জান্নাতুল ফেরদাউস। এই জান্নাতুল ফেরদাউসে যাইতে হলে আপনাকে আমাকে সবাইকে 2টা শর্ত পূরণ করতে হবে। একটা হচ্ছে আল্লাহর প্রতি ঈমান আনতে হবে, আর একটা হচ্ছে নেক আমল করতে হবে। একটার সাথে আরেকটার সম্পর্ক অঙ্গাঙ্গি ভাবে জড়িত। জিনুকের সাথে যেভাবে মণিমুক্তার সম্পর্ক, ঠিক অনুরূপ ভাবে আমলে সালের সাথে ঈমানের সম্পর্ক, ঈমানের সাথে আমলে সালেহ নেক কাজের সম্পর্ক। একটা ছাড়া আরেকটার কোনো কল্পনা করা যাবে না। যেমন কেউ যদি শুধুমাত্র আল্লাহর প্রতি ঈমান আনে, কিন্তু যদি নেক আমল না করে, ভালো ভালো আমল না করে, নামাজ রোজা হজ যাকাত আল্লাহর কথা কোরআন হাদিসের কথা যদি না শুনে, শুধুমাত্র আল্লাহর প্রতি ঈমান আনে বসে থাকলো, ওই ব্যক্তি আল্লাহর জান্নাতে যাইতে পারবে না। আবার কেউ যদি আল্লাহর প্রতি যদি ঈমান না আনে আর যদি নেক আমল করে, নেক আমল বলতে সামাজিক অনেক কাজ আছে, মানুষের উপকার করা, গরিব মিসকিন অসহায় মানুষগুলাকে যদি সাহায্য করে, দান সৎকার যদি করে, সাহায্য সহযোগিতা করে, কিন্তু আল্লাহর প্রতি যদি ঈমান না আনে, তাহলে ওই ভালো কাজ তাকে আল্লাহর জান্নাতে নিয়ে যাইতে পারবে না। কথা ঠিক কিনা?
আল্লাহর প্রতি ঈমান নাই, আছে কিনা? অনেক অমুসলিমরা আছে, অমুসলিমরা আছে, ওরা সব সময় ভালো ভালো কাজ করছে, কিন্তু আল্লাহর প্রতি ঈমান নাই। তারা আল্লাহর জান্নাতে যাইতে পারবে না। জান্নাতে যাওয়ার শর্তই হচ্ছে দুইটা, আল্লাহর প্রতি ঈমান আনতে হবে, আর আরেকটা হচ্ছে নেক কাজ করতে হবে। ভাইরা আমার, আল্লাহর প্রতি ঈমান আর নেক কাজ, ভালো ভালো কাজ, এই উদাহরণটা আমি আপনাদেরকে মাঝে মধ্যে দিয়ে থাকি। মনে করুন, আমরা মোটামুটি যারা গণিত জানি, অঙ্ক যারা বুঝি, এই অঙ্ক দিয়েই আমরা বুঝতে পারবো। মনে করুন একটা এক কেউ লিখেছে, এক লিখেছে, এখন এক লিখে ডান দিকে একটা শূন্য দিয়েছে। এখন এককে যদি আমরা ঈমান বিল্লাহ ধরি, আল্লাহর প্রতি ঈমান, এক আল্লাহর প্রতি ঈমান, আমরা আল্লাহর উপর ঈমান এনেছি না আনি নাই? আল্লাহর প্রতি ঈমান এনেছি, আমরা এক অর্জন করেছি। এখন এই এক, একের ডান দিকে যদি আপনি একটা শূন্য দেন, কত হবে? 10 হবে। আরেকটা শূন্য দেন, কত হবে? 100 হবে। আরেকটা শূন্য দেন, 1000 হবে। আরেকটা শূন্য দেন, 1,00,000 হবে। এইভাবে করে একের ডান দিকে যতই শূন্য বাড়াবেন ততই সংখ্যা বাড়বে। আমরা ঈমান বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান এনেছি, আনার পরে যদি আমি একটা ভালো কাজ করি, তাহলে আমার আমলনামা বাড়বে, আমলনামা বাড়বে, বাড়তে 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 মৃত্যু পর্যন্ত যত ভালো কাজ করব, ঠিক অনুরূপ ভাবে ওই সংখ্যার মতো সংখ্যা বাড়বে, আমল বাড়বে। সুবহানাল্লাহ। এখন কোন বুদ্ধিজীবী অথবা জ্ঞানী যদি বলে যে একের ডান দিকে না দিয়া বাম দিকে আমি শূন্য দিই, একটা এক লিখলো, বাম দিকে একটা শূন্য দিল, আরেকটা শূন্য দিল, এইভাবে দিতে দিতে যদি এরপরে কলকাতা পর্যন্ত যদি দেয়, তাহলে এই শূন্যের কোনো দাম আছে? যদি বলেন, এর কোনো দাম নাই। অর্থাৎ আল্লাহর প্রতি ঈমান এনেছে কিন্তু কোনো নেক কাজ করে নাই, বাম দিকে, এগুলোর কোনো দাম নাই। এই জন্য বামপন্থীদের কোনো দাম আল্লাহর কাছে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে বলেছেন, আসহাবুল ইয়ামিন আসহাবুশ শিমাল, ডানপন্থী আর বামপন্থী। আল্লাহ কোরআনের মধ্যে বলেই দিয়েছে। মুসলমানের সন্তান সে বলে আমি বামপন্থী, বামপন্থী আন্দোলন করে, নাউজুবিল্লাহি মিন যালিক। এই জন্য বামপন্থী যারা করে, এদের সম্মান আল্লাহর কাছে নাই। সুতরাং আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি, এখন আমরা আমলে সালেহ করব, ভালো ভালো কাজ করব। যত ভালো কাজ করব, আমাদের আমল নামার ভিতরে তত সওয়াব লেখা হবে। সুবহানাল্লাহ।